আল্লাহ পাওয়ার আল্লাহ ওসিলা করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এর হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করছেন, মহব্বত যদি করতে হয়, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, জিন্দা মাহবুবকে মহব্বত করো, মুর্দা মাহবুবের পেছনে ছোটো না। টাকা মুর্দা হয়ে যাবে, টাকা মরা হয়ে যাবে, টাকা ফানা হয়ে যাবে, ইজ্জত ফানা হয়ে যাবে, বাপ ফানা হয়ে যাবে, মা ফানা হয়ে যাবে, আত্মীয় স্বজন ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। ফানা ফানি মাহবুবকে মহব্বত করে কোনো লাভ হবে না। বাকা মাহবুবকে মহব্বত করো। দুনিয়ার যত মাহবুব আছে সব ফানা হয়ে যাবে, একমাত্র হাইয়ু কাইয়ুম মাবুদ হচ্ছেন আল্লাহ। আল্লাহর মহব্বত চিরকাল জিন্দা থাকবে। কাকে মহব্বত করবে, কাকে ভালোবাসবে? যাকেই মহব্বত করো দুনিয়ার সব কি হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ বাকা। কি? আল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা জেনে রেখে দেবেন, শখ পয়দা করতে হবে। শখ, আল্লাহর সঙ্গে প্রেম করার শখ, আল্লাহর সঙ্গে মহব্বত করার শখ, আল্লাহর সঙ্গে ইশক লাগাবার শখ, আল্লাহ পাকের ভালোবাসার শখ দিলের মধ্যে পয়দা করতে হবে। তিনার কথা ভাবতে হবে, তিনার কথা ভাবতে হবে, তিনার সৃষ্টির দিকে দেখতে হবে। আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছে, সৃষ্টির তারিফ করতে হবে। সৃষ্টিকে দেখে শুকর আদায় করতে হবে। আল্লাহ সৃষ্টিকে দেখে আল্লাহর তারিফ করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। উঠতে আল্লাহ বলতে হবে, বসতে আল্লাহ বলতে হবে, যেতে আল্লাহ বলতে হবে, শুতে আল্লাহ বলতে হবে, ঘুমোতে আল্লাহ বলতে হবে, ঘুম থেকে জাগাতে আল্লাহ বলতে হবে। শখ পয়দা করতে হবে। শখ যদি তুমি শখ পয়দা করো আর আল্লাহ যদি তালাশ করো, এটা দুনিয়া, এটা দুনিয়া। আতরের দোকান আছে, আতরের দোকানে থেকে আতর পাওয়া যাবে। কস্তুরির দোকান আছে, কস্তুরি পাওয়া যাবে। আর নানা রকমের দোকান আছে, নানা রকমের জিনিস পাওয়া যাবে। এটা দুনিয়া। যে যেটা তালাশ করবে সে সেটা পাবে। বদলা লাগবে, ওসিলা লাগবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া যায়, বদলা লাগবে, ওসিলা লাগবে। ঠিক জায়গায় গিয়ে ঠিক বদলা দিলে ঠিক জিনিসের সওদা হয়ে যাবে। আল্লাহর বাজারেও সওদা হয়। আল্লাহর দরবারে ওসিলা ঠিকঠাক পেশ করতে পারলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। তাহলে প্রথম শর্ত আমাদের করে খেয়াল করতে হবে যে আল্লাহ আমরা চাই না, চাই না। বলেন বিবি রাইটের মানুষ আল্লাহ চান, চান? তাহলে আগের কথা হবে। ফেরিওয়ালা ঢোকে না গ্রামে, ফেরিওয়ালা, বাবা আমি উন্না লুনি, কেন আমাকে দেখাচ্ছ? লান না, উন্না ভালো, লান না। ঢোকে না সব ফেরিওয়ালা? আরে লোবো না। যদি লোবো তাহলে যাবো, ইন্টারেস্ট থাকলে তাহলে তো কাজ হবে, সওদা হবে। নাউজুবিল্লাহ। উদাহরণ তো মেলে না, উদাহরণ মেলে না, বুঝাবার জন্য বলছি। আল্লাহ নেবেন তো, তাহলে আগের কথা হবে। নেবেন তো আল্লাহ, আল্লাহ হাসিল করবেন না, এই অবস্থায় থাকবেন। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর কসম ঘুম হারাম হয়ে যাবে। চিন্তা করলে ঘুম হারাম হয়ে যাবে। কি সমাজ হয়ে গেছে, লোন বেড়ে গেছে। হাজার হাজার মানুষ লোন নিচ্ছে, গ্রামে হাজার পরিবার। তার মধ্যে এহতিয়াদের জন্য 10টা ছেড়ে দিলাম, 990টা ঘর। হাজারের মধ্যে 990টা ঘর সুদের সাথে জড়িয়ে গেছে। হয় তার বাপ লোন নিয়েছে, নালে বেটা লোন নিয়েছে, নালে তার স্ত্রী লোন নিয়েছে, নালে তার মা লোন নিয়েছে। লটারির টিকিট কাটছে। হয়তো আল্লাহ না করেন এখানে পকেটে লটারির টিকিট নিয়ে বসে আছে। বেপরদাগি বেড়ে গেছে। মেয়েরার পর্দা করে না, মেয়েরার পর্দা করে না। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আমার আল্লাহ পাক মেয়েদের জন্য পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, হাজার হাজার মেয়ে, হাজার হাজার বাড়ি, হাজার বাড়ির মধ্যে 10টাও নয়, এহতিয়াদের জন্য 5টা ছেড়ে দিলাম। 995টা বাড়ি বেপরদা ঘুরে গেছে, বেপরদা ভরে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, এত ফিতনা ফাসাদ, এত ফিতনা ফাসাদ। এ মুসলমান, এটা চিন্তা আমাদের, আলেম উলামাদের চিন্তা। কিয়ামতে আল্লাহর সামনে কি জবাব দেবে? আমরা যদি না এটাকে ঠিক করতে পারে, না যদি মানুষকে ঠিকভাবে বলতে পারে, না যদি বুঝাতে পারে। এখনকার ভুলের জন্য খাজা হুজুরকে ধরা হবে না, এখনকার ভুলের জন্য বড় পীর আব্দুল
আব্দুল কাদের জিলানীকে ধরা হবে না এখনকার ভুলের জন্য, মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে ধরা হবে না এখনকার ভুলের জন্য, পাঁচ হুজুর রুহুল আমিন হুজুরকে ধরা হবে না, এই মাওলানা সাহেবকে ধরা হবে, আমাকে ধরা হবে, আলেম উলামা যারা বসে আছেন এই আলেম উলামাদের করে ধরা হবে। এ নবীর উম্মত উম্মতিরা তাই বলে দিয়ে যায় ওই রেশমি রেওয়াজের মতন বসলাম শুনলাম উঠে চলে গেলাম, সেই সুদের কারবার চলছে, রমরমিয়ে লটারি টিকিট চলছে, রমরমিয়ে বেপরদা চলছে, চলবে না। এহতিয়াত করতে হবে, আহেদ করতে হবে, ওয়াদা করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে। বসছি আল্লাহ পাওয়ার আশায় বসেছে, ইনশাআল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আল্লাহ হাসিল করে নেব, নিয়ত করে বসতে হবে। হ্যাঁ, আপনাদের থেকে বেশি ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন না, উদাহরণস্বরূপ বলছি, ইউটিউবার রস শোনে, কিছু মনে করেন, আল্লাহ মাফ করেন। হাল পরিবর্তন হচ্ছে কি, কারণটা কি? কারণ হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি ভয় করে। আমরা ভয় খাইনি বলে আমাদের কথাই আর আসার হয়নি, ওয়াজ করে গলা শিরা ফাটিয়ে ফেললে কিচ্ছু হবে না। তাই আপনাদের একটু মেহনত করতে, দায়িত্ব আপনাদের নিতে হবে। সেই জন্য বলছি, আপনারা কি আল্লাহ পেতে চান? দায়িত্ব নিচ্ছেন, নিজেরা কি বলছেন বলেন? হ্যাঁ, আল্লাহ পেতে চান, তাহলেই সওদা হবে ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, আল্লাহ বাজার খুলে রেখেছে, রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে, ওলির দরজা খোলা আছে, কুতুবের দরজা খোলা আছে, আব্দালের দরজা খোলা আছে, আশিকের দরজা খোলা আছে, হানাফিল্লাহর দরজা খোলা আছে, হানাফি শায়েখের দরজা খোলা আছে। যে মেহনত করবে খাজা হুজুর তো হবে না, নায়েবে খাজা মাইনুদ্দিন হয়ে যাবে, মুজাদ্দিদ আল পেশানি হবে না, নায়েবে মুজাদ্দিদ আল পেশানি হয়ে যাবে, পুরপুরার আবু বকর সিদ্দিক হবে না, নায়েবে আবু বকর সিদ্দিক হয়ে যাবে। দরজা খোলা আছে, শুধু আমাদের কি করতে হবে? খরিদ্দার হতে হবে, মেহনত মুজাহাদা করে খরিদ্দার হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ পাওয়ার রাস্তা খুলে রেখে দিয়েছে। যে আল্লাহ তালাশ করবে আমার আল্লাহ ওই বান্দাকে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ তালাশ করলে আল্লাহ পেয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ পাওয়া আল্লাহ কঠিন করে দেয়নি, আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ নিজে বলছেন, যে বান্দা আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব, যে আমার জিকির করবে আমি আল্লাহ তার জিকির করব। আমার আল্লাহ বার কুরআন শরীফের মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, আমি আল্লাহ আমাকে প্রেম করো, আমার সঙ্গে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আমাকে প্যার করো। নবীর উম্মত উম্মতিরা, যদি আমরা মেহনত মুজাহাদা করে আল্লাহ তালাশ করি, আল্লাহ নিজে যখন বলছে আমাকে প্রেম করো, কঠিন ভাবে মহব্বত করো, ইনশাআল্লাহ আমরা যদি মহব্বত করে আল্লাহ যদি তালাশ করি, আল্লাহ আল্লাহ পাওয়া আমাদের জন্য আল্লাহ সহজ করে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তালাশ, তাহলে এবার আল্লাহ তালাশ করব কি করে? এবার সেই আলোচনা আল্লাহ নেবেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ঈমানওয়ালা, আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। জোরে হবে না সুবহানাল্লাহ? কে বলছে? দেখেন, আল্লাহ কিন্তু চায় আমাকে, আমাদের সকলকে, যে বান্দারা আমাকে প্রেম করুক, আমার ভালোবাসা, আমার মগ্ন হয়ে যায়, তাই তো নাকি? জোরে বলেন। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। কি তালাশ করো? বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আল্লাহ বলছেন আমাকে পাওয়ার প্রথম কথা আমরা আল্লাহ হাসিল করব। এবার আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার জন্য তোমরা কি করো? ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওসিলা আল্লাহ পাওয়ার জন্য আমাদের করে ওসিলা তালাশ করতে হবে। আবতাগু ইলাইহিল ওসিলা,
আল্লাহ বলছেন আমাকে ওসিলা তালাশ করো, আমাকে পাওয়ার জন্য, আমার কাছে পৌঁছানোর জন্য, আমাকে হাসিল করার জন্য, আমার সঙ্গে প্রেম করার জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এ মুসলমানের ছেলেরা, এবার এখানে ইখতিলাফ হয়ে গেছে, এখানে ইখতিলাফ হয়ে গেছে। কিছু কিছু মোল্লা মৌলভী আছে, তারা বলে আল্লাহ তালাশ করার জন্য ওসিলা হচ্ছে নামাজ, ওসিলা হচ্ছে রোজা, ওসিলা হচ্ছে হজ, ওসিলা হচ্ছে যাকাত। আমরা বলি হ্যাঁ, ওসিলা নামাজ, ওসিলা রোজা, ওসিলা হজ, ওসিলা যাকাত। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মত বলছে না না, আল্লাহ তাআলা ওসিলা তো, আল্লাহ পাক পাওয়ার ওসিলা তো নামাজ, রোজা, হজ, যাকাত, বারাক, কিন্তু সবচেয়ে বড় ওসিলা অন্য কিছু নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন আমাকে তালাশ করার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ কি করে পাওয়া যাবে? বাজ আলেম উলামা বলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এগুলো ওসিলা। আমরা বলি হ্যাঁ এগুলো নামাজ রোজা এগুলো ওসিলা, কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাজ আলেম উলামা তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওসিলা মানে না, মানে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা রাসূলুল্লাহকে ওসিলা বলি, আমার আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহকে বলি। এখন প্রশ্ন, কেন আমরা বলি নামাজও ওসিলা মানি, রোজাও ওসিলা মানি, নামাজ রোজা হজ যাকাত করতে হবে, এই আমল করতে হবে, না হলে আল্লাহ পাওয়া যাবে না, এই ওসিলা আমরা মনে করি। কিন্তু আমরা বলি সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। কেন আমরা রাসূলুল্লাহকে ওসিলা বড় ওসিলা মনে করি? এজন্যই মনে করি কারণ নামাজ কেউ পড়লেও, নামাজ যে পড়লো, নামাজ পড়ে বলতে পারবে না নামাজ কবুল হয়ে গেছে, রোজা রেখে বলতে পারবে না রোজা কবুল হয়ে গেছে, হজ করে বলতে পারবে না হজ কবুল হয়ে গেছে, যাকাত দিয়ে বলতে পারবে না যাকাত কবুল হয়ে গেছে, তেলাওয়াত করে বলতে পারবে না তেলাওয়াত কবুল হয়ে গেছে, কুরবানি দিয়ে বলতে পারবে না কুরবানি কবুল হয়ে গেছে, টুপি পরে বলতে পারবে না টুপি পরা কবুল হয়ে গেছে, দাড়ি রেখে বলতে পারবে না দাড়ি কবুল হয়ে গেছে, জুব্বা পরে বলতে পারবে না জুব্বা কবুল হয়ে গেছে, ওয়াজ করে বলতে পারবে না ওয়াজ কবুল হয়ে গেছে, আর দান খায়রাত করে বলতে পারবে না দান খায়রাত কবুল হয়ে গেছে। যত ইবাদত আছে কোন ইবাদত করে কেউ বলতে পারবে না কবুল হয়ে গেছে কবুল হয়ে গেছে। এই জন্য আমরা আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা আমলকে মনে করি না, আল্লাহ পাওয়ার ওসিলা সবচেয়ে বড় আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মনে করি। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কারো সন্দেহ আছে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ কবুলের ব্যাপারে কি আছে সন্দেহ? বলেন না কি আছে? এই তো টুপি পরেছেন, বলতে পারবেন কবুল হয়েছে? এই বাপজান দাঁড়িয়ে রেখেছেন এত বছর ধরে, বলতে আশা আল ঈমান ও বাইনাল খৌফ ওয়ার রাজা। ঈমান খৌফ আর রাজার মাঝখানে, আশাও আছে আবার ভয়। আশা আছে ইনশাআল্লাহ সেজদা কবুল হবে, আবার ভয় লাগবে যে এই সেজদা কবুল হবে। আশা আছে হাত তুলেছি দোয়া কবুল হবে, কিন্তু ভয় লাগছে যে এই হাতে কি করেছি আল্লাহ কবুল করবে। ভয়ও থাকবে আশাও থাকবে, ভয় আর আশার মাঝখান থেকে দোয়া চাইলে আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মি খৌফের সাথে আর উম্মিদের সাথে যারা দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রাস্তা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় রশি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় দড়ি, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় পন্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকলকে কি করতে হবে? নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। জেনে রেখে দেবেন, আল্লাহ নিজে বলছে আল্লাহকে তালাশ করার জন্য ওসিলা খোঁজো। এই ওসিলা সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে নামাজ আছে, তারপরে রোজা আছে, তারপরে হজ আছে, তারপরে যাকাত আছে, তারপরে তাকওয়া আছে, তারপরে তাহারাত আছে, তারপরে ইবাদত আছে, আমল আছে, জিকির আছে, ফিকির আছে। কিন্তু সবার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে ওসিলা। তাই আমাদের সকলকে আকা মাওলা রাসূলুল্লাহকে ওসিলা বানাতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন। খোলা কথা বলে দিয়ে যায়, খোলা কথা বলে দিয়ে যায়। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না। চোখ
চোখ নেই, জীবনে দেখতে পাবে না, কান নেই, শুনতে পাবে না, জুবান নেই, বলতে পারবে না। চোখ না থাকলে যেমন দেখা যায় না, কান না থাকলে যেমন শোনা যায় না, জুবান না থাকলে যেমন বলা যায় না, নবী না থাকলে আল্লাহ পাওয়া যায় না। যার চোখ আছে দেখতে পায়, যার কান আছে শুনতে পায়, যার জুবান আছে সে বলতে জানে। আর যে নবী পেয়ে গেছে সে তো আল্লাহ পেয়ে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবী পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন। নবী পাক আল্লাহ পাওয়ার ওসিলা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক কি আল্লাহ পাওয়ার ওসিলা। তাহলে দুটো খবর হলো, একটা আমরা আল্লাহ তালাশ করতে চাই, আল্লাহ আমাদের হাসিল করতে হবে। আল্লাহ পেতে গেলে কি পেতে হবে? নবী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বরগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে শরীফ, কোরআন শরীফের মধ্যে বলছে, কুল হাবিব বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে দাও যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তারা যারা তোমার ইত্তেবা করে, যারা তোমার ইত্তেবা করবে আমি আল্লাহ তাদের করে মাহবুব বানিয়ে নেব। শুধু মাহবুব বানাবো তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। যা করেছো, পেছনের জীবনের গুনাহ করে তো বসেছেন, যা করেছেন নবী হাসিল করেন, আল্লাহ বলছে সব গুনাহ মাফ করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পেতে, আল্লাহ পেতে গেলে নবী চোখ থাকলে দেখতে পাবেন, কান থাকলে শুনতে পাবেন, জুবান থাকলে বলতে পারবেন, নবী পাক থাকলে আল্লাহ পেয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে এবার কি করতে হবে? নবী পাক হাসিল করতে হবে। শুরু হয়েছে কথা আল্লাহ হাসিল করা নিয়ে, এবার হয়ে গেল নবী হাসিল করতে হবে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে, ওমর ফারুক আল্লাহ পেয়েছে, উসমান গনি আল্লাহ পেয়েছে, মাওলা আলী আল্লাহ পেয়েছে। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না, নবী ছিলেন। ওমর ফারুক হুজুরের সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। মাওলা আলীর সামনে আল্লাহ ছিলেন না, নবী ছিলেন। তিনারা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী নবীর কাছে গিয়েছিলেন, নবী তারা পেয়ে গেলেন। যখনই নবী পেয়ে গেলেন, আমার আল্লাহ পাক কি করলেন? তিনার নামের আসমাউল হুসনার নামের লাকাব আল্লাহ চারজনকে দান করে দিলেন। আসমাউল হুসনার নামের লাকাব চারজনকে দান করে দিলেন। আবু বকরকে আমার আল্লাহ সিদ্দিক করে দিলেন, আরেকজনকে ফারুক করে দিলেন, আরেকজনকে গনি করে দিলেন। আল্লাহ গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহর একটাকে গনি করে দিলেন, আর একটাকে আমার আল্লাহ পাক মাওলা করে দিলেন। আবু বকর সিদ্দিক হয়ে গেল, ওমর ফারুক হয়ে গেল, উসমান গনি হয়ে গেল, আলী মাওলা হয়ে গেল। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, আর আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে আবু বকর সিদ্দিককে সালাম পাঠিয়েছিল। কে সালাম পাঠিয়েছে? এই তুই ফটো তুললে কেন? আমার ডিলিট করে দাও। গিলাসটা ছুঁয়ে তোর মাথায় মারব নাই। তুলিস তুই আমাকে মোবাইলটা অন করলি কেন? হালাল মহব্বত করো, হারাম মহব্বত করুন, সাফ সাফ কথা। এসবে আসনালে যাও, রাগ করলেন আপনার কথা। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, মহব্বত কার জন্য? দুশ্মনী কাউকে জীবনে দেখেন নে, চেনেন নে, দুশ্মনী হবে? মহব্বত হবে আমেরিকার গ্রামের কোন একটা লোক, জীবনে দেখেইনি মহব্বত হবে কি? দুশ্মনী কার সাথে হয়? যাকে চিনি তার সাথেই তো দুশ্মনী হয়। আল্লাহর জন্য যারা দুশ্মনী করে, আর দুশ্মনকে যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে বলে, সিনায় লাগিয়ে নেয়, আমার আল্লাহ তাদের করে আরশে ছায়া দাঁড় করিয়ে দেয়। তাই কোন রকমের কিছু নয়, আল্লাহ রসুলের জন্য মহব্বত করেন। শুনছেন আপনারা? ডিস্টার্ব করেন না? দু এক কথা বলি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। তৈরি হয়ে যান, রেডি হয়ে যান। আপনি জানেন না, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। আল্লাহ পাক ঘোষণা করেছে যে মানুষের দুশ্মন সবচেয়ে বড় শয়তান। আপনারা যাদের দুশ্মন বানিয়ে রেখেছেন গ্রামে, পাড়ায়, নগরে, ওরা দুশ্মন নয়, দুশ্মন শয়তান। আমরা শয়তানের কথা ভুলে গেছি, গ্রামের দুশ্মনকে নিয়ে টানাটানি করছি। এরা দুশ্মন নয়, দুশ্মন হচ্ছে শয়তান। শয়তান
আপনার ঈমান নষ্ট করার জন্য একদম রেডি হয়ে আছে, কসম খেয়ে বসেছে, আল্লাহর কাছে কসম খেয়েছে। আমরা শয়তান ভুলে গেছি, শয়তান কিন্তু আমাদের ভোলেন নে, শয়তান আমাদের ভোলে নে। মত পর্যন্ত যতক্ষণ না মরছেন, শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাইছে। আপনি কোথায় যান? শয়তান চাই কোথায় যাবেন আপনি? জাহান্নামে। জুনায়েদ জাহান্নামে যাক, এটা শয়তান চাই। ও পুরা কসম খেয়ে আমার পেছনে লেগে আছে। অতএব রেডি হয়ে যান, চালাক হয়ে যান। চালাক যদি না হতে পারেন তাহলে গুমরাহ করে ফেলবেন, গুমরাহ করে ফেলবেন। তাই আমাদের সকলকে খুব এহতিয়াতের সঙ্গে কাজ করতে হবে, বলেন ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক নবীর কাছে গিয়েছিল, নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গিয়েছিলেন। এমন আল্লাহ পেলেন, কেউ সালাম দেয়, ইমাম সাহেব বলে আমার সালামটা পৌঁছে দেবে, আমার আব্বা বলছে সালাম পৌঁছে দেবেন, উনি বলছেন সালাম। আবু বকর সিদ্দিককে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। যখনই আবু বকর সিদ্দিক শুনলেন, আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব আমি দেওয়ার ক্ষমতা নেই, আল্লাহর সালামের জবাব কি করে দিতে হয় এ আমার জানা নেই, ইয়া রাসূলুল্লাহ আমার হয়ে আপনি জবাব দিয়ে দেন। যেটা হবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেলেন। আল্লাহ পেয়ে যাওয়ার পরে ওমরের জুবান এমন হয়ে গেল, জুবান ওমরের কথা আল্লাহ বলতেন। ওমরের জুবান দিয়ে কার কথা বেরোতো? আল্লাহর কথা বেরোতো। কুরআন শরীফে 25টা আয়াত আল্লাহ এমন নাযিল করেছে, যেটা প্রথমে ওমর বলেছে, তারপরে আল্লাহ আয়াত করে দিয়েছে। তার মধ্যে উদাহরণ মাকামে ইব্রাহিম। হাজী সাহেব, আপনি হাজী সাহেব কোথায় গেল? মুরব্বী হাজী সাহেব, এখানে কেউ হাজী সাহেব নেই? মাকাম ইব্রাহিমকে মুসাল্লা আল্লাহ করেছেন তো? 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। কোন দিকে ফিরে নামাজ পড়েন? আপনাদের কিবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ ফিরে নামাজ পড়ি তো। কিন্তু 7 চক্কর দিবার পরে আপনাকে দূরে কাত ওয়াজিবুত তওয়াফের নামাজ পড়তে হবে। ওই নামাজ কাবা আর আপনার দরমিয়ানে মাকাম ইব্রাহিমকে থাকতে হবে। ওই মাকাম ইব্রাহিমকে কেন আমরা সিজদা দিই? ওটাকে আল্লাহ মুসাল্লা করে দিয়েছে। ওই মুসাল্লা কারো কথা নয়। ওমরে ফারুক একদিন রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমকে আল্লাহ মুসাল্লা করে দিক না। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আয়াত নাযিল করে দিলেন, যাও আজ থেকে মাকাম ইব্রাহিম মুসাল্লা হয়ে গেল। মুসলমান ওমরে ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের কবরে আপনি এসেছেন। মুনাফিক যখন মরে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই মনে হচ্ছে যত সম্ভব মরে গেল। হুজুর পাক নিজে গেলেন যে তার কবরের ধারে দাঁড়ালেন। ওমরে ফারুক হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে এসেছেন কেন? হুজুর আপনি হুজুরের হেকমতে কাজ করলেন। হুজুর গিয়েছিলেন বলে উনার কাবিলার সমস্ত লোক কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। ওই ঘটনা হয়ে যাওয়ার পরে যখন ওমরে ফারুক তারাজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের কবরে কেমন হচ্ছে? আল্লাহ আয়াত নাযিল করলো যে আজকের পর থেকে মুনাফিকের কবরের ধারে যাওয়া যাবে না, মুনাফিকের কবরে যাওয়া নামাজ পড়া যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 25টা আয়াত নাযিল করেছে আকামাউল্লাহ রাসূলুল্লাহ। আল্লাহ ওহী পাঠিয়েছেন হুজুরের উপরে। প্রথমে ওমরে ফারুক বলেছেন, ওটাকে হুবাহুব আল্লাহ পাক আয়াত করে দিয়েছেন। একবার জোরে বলেন কিসের জন্য? ওমরে ফারুক নবী পেয়েছে, তাই ওমরে ফারুক নবীর ওসিলায় আল্লাহ পেয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান জুন্নুরাইন দুনিয়াতে আল্লাহ জান্নাত ঘোষণা করে দিয়েছে। আর আলীর ব্যাপারে আকামাউল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ বলে পাঠিয়েছে, জিবরাইল এসে বলে দিল আলীকে আসাদুল্লাহ বলা হয়েছে। আল্লাহ পাক বলে পাঠিয়েছে আলী হচ্ছে আল্লাহর বাগ। আলী আল্লাহর বাগ, আল্লাহ নিজে বলছেন। একবার জোরে বলেন আসাদুল্লাহ। আলী কার বাগ? আলী আল্লাহর বাগ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, তাহলে কি বুঝলেন? নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী হাসিল করতে হবে। এ মুসলমানের ছেলেরা, শয়তানের কাজ হচ্ছে শয়তান শুধু আমল করে, নবীর আদব করে না। যারা নবী বাদ দিয়ে শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, তাকওয়া তাহারাতের কথা বলে, ইবাদত আমলের কথা বলে, এ শয়তানের জাত হচ্ছে।
শয়তানের জাত হচ্ছে। আর যারা যারা নবীদের জাত, যারা হচ্ছে নবীদের জাত, যারা আদম সফিউল্লাহর জাত হচ্ছে, যারা ফেরেশতাদের মাননেওয়ালা হচ্ছে, যারা আল্লাহ পাকের নেক বান্দা হচ্ছে, আহলে সুন্নাতুল জামাত হচ্ছে, তারা ইবাদতেরও কথা বলে, হুজুর পাকের আদবেরও কথা বলে, হুজুর পাকের মহব্বতের কথা বলে, ইবাদতের কথা বলে। সাধারণ মানুষ হয়তো বুঝতে পারলেন না এ কেমন কথা হলো। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে শয়তানের পরিচয় দিয়ে যায়। আল্লাহ তো বললেন কোরআন শরীফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। মানুষ হচ্ছে, শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। এর উম্মত উম্মতিরা, ওই শয়তান জেনেদের বাচ্চা ছিল, জেনেদের বাচ্চা ছিল। আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাককে বললেন, আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা আমাদের কাছে রাখবো। আল্লাহ পাকের কাছে নিয়ে এলেন, আল্লাহকে রাজি করালেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। শয়তান জান্নাতে থাকতো, জান্নাতে থাকতো। আল্লাহ বলল আমার ইবাদত করো। শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 মাস 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর, 1000 বছর 2000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর, 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে আল্লাহ সেজদা করতেন। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাত থেকে বেরোতো। কার কথা বলছি? কার কথা বলছি? ইবলিসের কথা বলছি, শয়তানের কথা বলছি। এত মাকাম হাসিল করলো, সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। এরপরে আমার আল্লাহ বললেন, দেখেন আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে করলেন, আল্লাহর হুকুমেই করলেন। এরপরে আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো। সব ফেরেশতারা সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দিল না, ইবলিস সেজদা দিল না। তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? ইবলিস আল্লাহর হুকুম মানতো, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আর যখনই আদম সফিউল্লাহর তাজিমের পালা এলো, আদবের পালা এলো, সম্মানের পালা এলো, ভালোবাসার পালা এলো, সঙ্গে সঙ্গে আঁকড়ে গেল। তাহলে কি বোঝা গেল? শয়তান তার জাত হচ্ছে আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর আদব করে না। আজ শয়তানের চালাচামটা যারা আছে, শয়তানের যারা প্রতিনিধি দুনিয়াতে আছে, তারাও আল্লাহর ইবাদতে রাজি আছে, হুজুরের আদবে রাজি নয়। তাদের করে যদি বলা হয় নামাজ পড়বে চলো, তারা রাজি হয়ে যায়। রোজা রাখবে চলো, রোজা রাখাতে রাজি হয়ে যায়। হজ করবে চলো, হজেতে রাজি হয়ে যায়। যাকাত দেবে চলো, যাকাতে রাজি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করবে চলো, তারা রাজি হয়ে যায়। মাদ্রাসা তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। মসজিদ তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। সবেতে রাজি হয়। আর তাদের করে যখনই বলা হয় চলো একটু নবীর মিলাদ করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীকে একটু সালাম দেবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর একটুখানি কায়াম করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর দরুদ ও সালামের গোসা পেশ করা হবে, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবীর মাজারটা জিয়ারত করব, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইব, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। এ নবীর উম্মত উম্মতিরা, এ জাত এদের নয়, এ জাত হচ্ছে শয়তানের, এ জাত হচ্ছে শয়তানের। শয়তানের হচ্ছে কাজ আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আর আমাদের কাজ আল্লাহর ইবাদতও করে, মুস্তাফার গোলামিও করে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সাবধান হতে হবে। আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও ছিল নবী, এখনো আছে নবী। তখন আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, ফেরেশতা তখন যারা নবীকে সিজদা দিল তারাই বেঁচে গেল। শয়তান দিলনি, বাঁচলো না। আজও যারা নবীর আদব করবে বেঁচে যাবে, যারা আদব করবে না তারা কেটে যাবে। এই শুনছেন? এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওসিলা করেছে। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তাই সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পেলেই আল্লাহ পাবো, নবী পেলেই আল্লাহ পাবো। এখন প্রশ্ন, নবী কি করে পাওয়া যাবে? নবী কি করে পাওয়া যাবে? যাও, চলে যাও, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে, নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। দুদল
নবী দু দল ব্যতীত আল্লাহর নবীকে পাওয়া যায় না, দু দল ব্যতীত আল্লাহর নবী পাওয়া যায় না। দুটো গুণ থাকা দরকার, নবী পেতে গেলে দুটো গুণ থাকা দরকার। এক নম্বর, লোভ মুক্ত দিল হবে, লোভ মুক্ত দিল হবে। দ্বিতীয় নম্বর, ভয় মুক্ত দিল হবে, যার মধ্যে খৌফ আছে, যার মধ্যে লোভ আছে। লোভওয়ালা লোক জীবনে নবী পাবে না, খৌফওয়ালা লোক জীবনে নবী পাবে না। যার দিলে ভয় নেই, লোভ নেই, যার দিলে ভয় নেই, লোভ নেই, তার দিলকে পছন্দ করে আল্লাহ নবীকে মহাব্বতের ইজাজত দিয়ে দেয়, তারা নবী পেয়ে যায়। আর নবী পেয়ে গেলে তারাই আল্লাহ পেয়ে যায়। আপনার দিলে যদি লোভ থাকে আপনি নবী পাবেন না, আর আপনি যদি ভয় খান, আপনার দিলে যদি ভয় থাকে আপনি নবী পাবেন না। আমি 1.25 লাখ সাহাবার ব্যাপারে খোলা আম সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, একটা সাহাবা দেখিয়ে দেন যারা যে সাহাবা ভয় খেত, যে সাহাবা ভয় খেত, ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, জায়গা জমি চলে যাওয়ার ভয়, জানের ভয়, ইসলামের ব্যাপারে, নবীর ব্যাপারে। এমনি বন্দুক চলছে, গুলি হচ্ছে, ওখানে লুকিয়ে পড়লেন, ফিতনা, ও আলাদা, ও আলাদা। আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের ব্যাপারে ভয় খেত, দেখিয়ে দেন, পারবেন না। আছে কোন সাহাবা লোভ করত? বলেন লোভ করত? কারো লোভ ছিল না। সমস্ত পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া গস কুতুব আবদালকে একটা পাল্লায় রেখে দাও, সাহাবারা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। তা সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছেন একবার, জোরে বলেন। সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনারা বসেন না, দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? বসেন না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, একটু জায়গা করে দেন না। আল্লাহ পাক বলছেন কোরআনে আছে, মজলিস সময় একটু সরে সরে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। কথা ঠিক না ভুল বলেন? একটু বসার জায়গা করে দেন তো। বিরক্ত হচ্ছেন না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ওরকম বাসি বাসি মুখ নিয়ে বলেন না, একদম টাটকা বলেন। কি গুই গুই করছেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। রাসূলুল্লাহ জিকির হচ্ছে, রাসূলুল্লাহ মুখ বাসি হয়ে থাকবে, আরে হুজুরের কথা শুনে তো মুখে তাবাসসুম চলে আসবে। আমি বলছি বলে না আপনারা আগে থেকে রাসূলের আশিক, বলেন না, হুজুরকে মহব্বত করেন না, নবীর জন্য জানমাল কুরবান করতে রাজি নয়, আপনাদের মহব্বতে আরো জোশ যাতে মারে সেই জন্য বুঝাচ্ছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি দোয়া করে দেব, তাই তো? আমারও কি বসে খাওয়া হবে? প্যাকেট দিয়ে দিয়া, ঠিক আছে। 12টা পার হয়ে গেছে, দু এক কথা বলি, আরো শুনবেন তো নাকি? 10-15 মিনিট লেটেই উঠলাম আমি, দু এক কথা বলি শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আকীদাকে মজবুত করেন, আকীদাকে দুরুস্ত করলেন। আকীদা, আপনার আকীদা যেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আকীদার মতন হয়ে যায়, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, বাহাউদ্দিন নকশবন্দির আকীদার সাথে মিলিয়ে দেন, হযরত শাহজালালের আকীদার সঙ্গে মিলিয়ে নেন, শাহ চেতন ইয়ামিনের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইমামে গজ্জালির আকীদার সাথে মিলিয়ে নেন, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরতে ইবনে হাজার আসকালানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরতে সিফাত আলী ওয়াইসি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদার সাথে। আল্লাহ পাক কোরআনে বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বন্ধুরাও আছে না নেই? ওলি আউলিয়াদের আকীদা, আপনাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আপনারা সেই আকীদা অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধানের সঙ্গে থাকবেন। আমি আপনাদের করে একটা
ফেকের দিয়ে যাচ্ছি, একটা চিন্তা দিয়ে যাচ্ছি, ওটা ফেকের করবেন, চিন্তা করবেন আর দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস থাকতে হবে, কি? একটা হচ্ছে কি, ভয় থাকলে হবে না, আর লোভ থাকলে হবে না। রাজি আছেন তো? বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, সাহাবারা নবী পেয়ে গিয়েছিলেন, সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। ওমর ফারুক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। উসমান গনি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। মাওলা আলী নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। আমরাও নবী পেলে আল্লাহ পাবো, আমরাও নবী পেলে আল্লাহ পাবো। তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না, তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না। তারা কাউকে ভয় খেতেন না, তারা কাউকে ভয় খেতেন না। এ মুসলমানের ছেলেরা, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন জিনিসকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে না, পৃথিবীর প্রতিটা জিনিসকে তারা ভয় করে, পৃথিবীর প্রতিটা জিনিসকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, কাউকে তারা ভয় করে না, আর আল্লাহকে যারা ভয় করে না, সবাইকে তারা ভয় করে, প্রতিটা জিনিসকে ভয় করে। সাহাবারা আল্লাহকে ভয় খেতেন, তাই তাদের দিলে কারো ভয় ছিল না, তারা ভয় খেত না, তাদের দিলে লোভ ছিল না। আমি আপনাদের করে একটু বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, সাহাবা হুজুরদের কেমন সাহস আল্লাহ পাক দিয়েছিলেন। হযরতে আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আবু দুজানা। উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে উঁচু করে তুললেন, তলোয়ারকে উঁচু করে তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? কে আছো এই হক আদায় করবে? ওমর ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, আমি লড়াই করতে যাব। হুজুর বলেন, না না, তুমি সরে যাও। আর একজন সাহাবা হযরত আলী হুজুর এসে বললেন, আমাকে তলোয়ার দেন। হুজুর বলেন, না না, তোমাকে দেব না। আর কে তলোয়ার নেবে বলো? হযরত আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কে আছে? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলেন, এই তলোয়ারের হক হচ্ছে, এই তলোয়ার এত চালাতে হবে, এত তলোয়ার চালাতে হবে, তলোয়ারকে বাঁকিয়ে ফেলতে হবে, বাঁকিয়ে ফেলতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আর কি হক আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বলতে আরম্ভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, দ্বিতীয় নম্বর হক হচ্ছে, এই তলোয়ার কোন মুসলমান, কোন নির্দোষ মুসলমানের উপরে আঘাত করলে হবে না, আঘাত করলে হবে না। বলে, আর কি হক আছে? বলে, তিন নম্বর হক, এই তলোয়ার হাতে যতক্ষণ থাকবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না, ভয় খেয়ে পালালে হবে না। আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনে আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, এই তলোয়ার নিয়ে আমি লড়াই করতে যাব, আমি লড়াই করতে যাব। উহুদের ময়দানে আবু দুজানা হুজুর সাফে দাঁড়িয়ে আছে, সব সাহাবারা। আবু দুজানা হুজুর তলোয়ার নিয়ে সবাইকে বলে, সরে যাও, সরে যাও, আমাকে রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। কিভাবে যেতে আরম্ভ করেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর এইভাবে হাত লেড়ে লেড়ে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, এই যে চাল আল্লাহ অপছন্দ করে, এই যে হাত লেড়ে লেড়ে গুন্ডা মাস্তানের মতন অহংকারের সঙ্গে চলা, এই চাল আল্লাহ অপছন্দ করে, কিন্তু নবীর দুশমনের সামনে এই চাল আমার আল্লাহ পছন্দ করে। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মুসলমান। কিতাবের মধ্যে এসেছে, ওই তলোয়ারে তো লেখা ছিল, ওই তলোয়ার নবী যে তলোয়ার দিয়েছিলেন আবু দুজানাকে, ওই তলোয়ারে লেখা ছিল যে আগে বেড়ে যাওয়াই ইজ্জত, বুঝদিলি ডারপকি, বুঝদিলি ভয় খেয়ে যাওয়া মানুষকে বরবাদ করে দেয়, আগে বেড়ে যাওয়া ইজ্জত, বুঝদিলি বান্দাকে কোনোদিন বাঁচাতে পারে না। তুমি যদি ভয়ে ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো, নয় বাঁচতে পারবে না, ওখানেও মওত যাবে। ইজ্জত ঘরে ঢুকে ঢুকতে পড়া নয়, ইজ্জত সামনে সিনা খুলে সামনে আগিয়ে যাওয়া। কার জন্য? দুনিয়ার জন্য? ফিতনা ফেতনা? আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলো, আল্লাহ রাসূলের জন্য। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সাহাবারা কোনোদিন ভয় করেনি, সাহাবারা কোনোদিন ভয় করেনি। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে একজনা মুসাইলিমা কাজ্জাব বলে মানুষ ছিল, মুসাইলিমা কাজ্জাব বলে একটা কাফের ছিল। হুজুর যাওয়ার সাথে সাথে মুসাইলিমা কাজ্জাব নাজদিবাসী ছিল, নাজদি বর্তমান রিয়াদ নাজদিবাসী। ওই নাজদিবাসী মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী
নবী বলে দাবি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, যাও চলে যাও, তাকে শুধরে নিতে বলো, না হলে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হাবিব বিন জায়েদ চলে গেল, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হযরত হাবিব বিন জায়েদ কি বলে, হাবিব বিন জায়েদ কে বলে, এ মুসাইলিমা কাজ্জাব, বন্ধ করো, এই যে নিজেকে নবী বলে দাবি করা বন্ধ করো, না হলে তোমার গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে তার দল বল ছিল, তার সৈন্য ছিল, সে যুদ্ধ করার জন্য ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল, তারও বড় দল বল ছিল। মুনাফিক গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, নবীর দুশমন গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, শয়তানের প্রতিনিধিগুলো এক জায়গায় জড়া হয়ে ইসলামকে মিটানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল। হাবিব বিন জায়েদ যখন বলল বন্ধ করো এইসব কথাবার্তা বলা, সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদকে ধরে ফেললো, ধরে ফেলে বলতে আরম্ভ করে, তাশহাদু আন্নী আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি বলছিস তুই, তোর মুখের কথা বুঝতে পারি না। ওই সময়তে ওই সময় মুসাইলিমা কাজ্জাব বলে, আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আজব বেহারা, আজব কালা, নিজের নাম বললে বুঝতে পারে না, আর নবীর কথা বললে বুঝতে পেরে যায়। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব কি করেছে, তলোয়ার উপরে তুলেছে, হাত টেবিলের উপরে, চেয়ারের উপরে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে পাথরের উপরে রেখেছে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে তলোয়ার তুলে বলতে আরম্ভ করেছে, আশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে মুসাইলিমা কাজ্জাবকে হাবিব বিন জায়েদ জবাব দিয়ে বলে, কি বলছিস, নবী তো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার চলে গেছে, আগুল কেটে বাদ হয়ে গেছে, হাতের মধ্যে বাজুর মধ্যে রেখেছে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলে না না রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কেটে বাদ দিয়েছে, উল্টো দিকে হাত কেটে বাদ দিয়েছে, পা কেটে বাদ দিয়েছে, আগুন জ্বালিয়েছে, আগুন, আগুন জ্বালিয়ে এবার আগুনে ফেলতে যাবে, তখনও জিজ্ঞাসা করছে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। শোনার সাথে সাথে বীর বিক্রমের মতন হযরতে হাবিব বিন জায়েদ বলেছিল, নবী অন্য কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছি স্যার? মুসলমান, আমাদের ইমানের এত হাল কমজোর, আল্লাহ না একটা গুল ছুঁচ দিয়ে এখানে ধরে না, গুল ছুঁচ বোঝে দিয়ে যদি বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, কেউ যদি বলে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আমি নবী, কি জবাব দেবো আমরা বলতে পারছি না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের ঈমান আল্লাহ যদি পরীক্ষা করেন কি হবে আমরা বলছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানেও গোলাম আসে না, নেই? নবীর জন্য নিজের হাত, পা, চোখ, কান, গর্দান কাটিয়ে দিতে রাজি আছে, আসে না, নেই? মুসলমান, ভয় থাকলে হবে না, ভয় থাকলে তো নবী ছেড়ে যাবে। দেখেছেন, ভয় থাকলে কি হবে? নবীর ব্যাপারে যখন ভয় থাকবে নবী চলে যাবে, আর ভয় যদি না থাকে বলে ধর সিতমগা ইদারা, সিতমগার ইদারা, হুনার আজমায়ে তু तीर आजमा हम जिगर आजमाए। सितमगार इदारा, जिए तो जिए, सितमगारों के नजरों से नजरें मिला के जिए। कथा ठीक है, ना मुंह छुपा के जिए, ना मुंह हाँ छुपा के जिए, जिए तो जिए, सितमगारों के नजरों से नजरें मिला के जिए। कथा ठीक। सितमगार माने कि যারা রাজা বাদশা বলে, এ সিতমগার ইদারা, হুনার আজমায়ে, তুই তোর হুনার আজমা, আমি আমার হুনার আজমাই, তু तीर आजमा हम जिगर आजमाए। কথা ঠিক না ভুল বলেন? ভয়, মুসলমান ভয় খায় না, সারা পৃথিবীর মানুষ মুসলমানকে ভয় করে। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের গোলাম কোনোদিন ভয় করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ তেমন হয়ে গেছে, ইসলামে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলামকে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলাম মানে শান্তি, 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 ইসলাম মানে শান্তি বলে 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 মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে, মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে। মায়ানমারের পেটে মায়েদের পেট থেকে বাচ্চা বের করছে, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলে না। এদিকে গাজার মুসলমান
ইমান মেরে দিচ্ছে। ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলেনি না মুসলমান। হাল এরকম ছিল না, হাল এরকম ছিল না। খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিক বলেছিলেন, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মায়েরা বাজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মা বাজ হয়ে গেছে, বাজ হয়ে গেছে। বাজ কাকে বলে? যার বাচ্চা কাচ্চা হয় না। সব মায়েরা বাজ হয়ে গেছে। মায়েরা সব জন্ম দিতে পারবে, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারবে না, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারবে না। এমন মাকাম আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন। আল্লাহ নিজে মুস্তাফা হুজুর পাকের জবান দিয়ে বলেছিলেন, যাও শুনিয়ে দাও, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ারের একটা তলোয়ার, তলোয়ারের সমূহের একটা তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহ তলোয়ার। এমন তলোয়ার ছিল, এমন তলোয়ার ছিল। আবু বকর সিদ্দিক বলেছে, মা বাজ হয়ে গেছে, মা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদের কদম আগে বেরিয়েছে, লক্ষ সৈন্য থাকলেও কোনোদিন পেছনে আসেনি, কোনোদিন পেছনে আসেনি। ইয়ারমুকের যুদ্ধতে, ইয়ারমুকের যুদ্ধতে লড়াই হতে, লড়াই আরম্ভ হয়ে গেছে। রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে। খালিদ বিন ওয়ালিদ বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, তখন সেনাপতি ছিল আবু উবাইদা বিন জাররাহ, ওমরে ফারুক হুজুরের জামানাতে আবু উবাইদা বিন জাররাহকে বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, আমাকে 40 জন মানুষ দিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদ নিয়ে মোট 39 থেকে, খালিদ বিন ওয়ালিদকে নিয়ে 40 জন, 40 জনকে নিয়ে যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, এমন অবস্থাতে রোমানের সেনাপতি বলতে আরম্ভ করেছে, এই খালিদ বিন ওয়ালিদ, লড়াই হবে, কোন রকমের কোনো মীমাংসা হবে না, কোন রকমের কোনো সওদা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, আমরা লড়াই করতে এসেছি। তখন হাসতে আরম্ভ করেছে, 40,000 কি করে লড়াই করবে? বলে, চলো লড়াইয়ের ময়দানে দেখা যাবে। যখন এরকম লড়াই শুরু হয়ে গেল, ঘমাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের পরেতে দেখা গেল 40,000 ছুটতে আরম্ভ করেছে। খালিদ বিন ওয়ালিদ, রাসূলুল্লাহ সাহাবা 40 জন তাদের পেছনে তাড়া করেছে। 40,000-কে 40 জন মিলে তাড়া করে। ওমরে ফারুক হুজুর বলে, এ খালিদ বিন ওয়ালিদ, কি করছো তুমি? বলে, দেখবো না, আল্লাহ বলেছে একজন মুসলমান 10 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা 100 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা তার আরো অনেকের উপরে ভারী। আমরা দেখবো না যে আমাদের ঈমান কত? সাহাবাদের ঈমান এক একজন 1000 কাফিরের উপরে ভারী। জোরে হবে না? 40-এ কত হয়? 40,000 একসাথে, একের সাথে 1000 হলে 40-এ 40,000। এক একটা সাহাবা 1000 কাফিরের উপরে ভারী। যদি কম পাওয়ারের মোমেন হয়, একজন 10টা কাফিরের উপরে, বলেন না, ভারী। তাই সাহাবারা জীবনে কোনোদিন ভয় করে না। জোরে বলেন সো। হাবিব বিন জায়েদ ওখানে শহীদ হয়ে গেলেন, খবর চলে এলো মদিনা শরীফে। আবু বকর সিদ্দিক বলেন, বেরিয়ে পড়ো, বেরো, লড়াই হবে, বেরো, লড়াই হবে। সব জড়া হতে আরম্ভ করলো। একজন মহিলা হযরত উম্মে আমের, উম্মে আমের গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমিরুল মুমিনিন, আমিও লড়াইয়ের ময়দানে যাব। হুজুর বলে, দেখো, কোনো মেয়েকে যেতে ইজাজত দিচ্ছি না, কিন্তু তোমাকে আমি ইজাজত দেবো, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে। ওহুদের ময়দানে যখন কাফেররা ঘিরে ফেললো রাসূলুল্লাহকে, তীর মারছিল, হুজুর বললেন, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকেই তীর মারে আমি সামনে দেখে উম্মে আমের দাঁড়িয়ে আছে। মেয়ে 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 হুজুর পাকের গার্ড দিচ্ছে। একবার জোরে বলেন সুবহান। আমাদের ঘরের মেয়েরা তাদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না ভুল বলেন? বলি, যেদিকেই তীর মারে দেখে উম্মে আমের দাঁড়িয়ে আছে, উম্মে আমের দাঁড়িয়ে আছে। উম্মে আমেরকে আবু বকর সিদ্দিক, চলো তুমি যাবে। আর হাবিব বিন জায়েদ হচ্ছে উম্মে আমেরের নিজের সন্তান। একটা তো সন্তান কুরবান করে দিয়েছে, আরেকটা সন্তান হযরত আব্দুল্লাহ। উম্মে আমের আরেকটা সন্তান আব্দুল্লাহকে বলে, চলো আমার বেটাকে নিয়ে যাও। একটাকে শহীদ করে দিয়েছে নবীর জন্য, আরেকটাকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহান। হ্যাঁ, আর আমাদের যদি নবীর জন্য লড়াই হয়, মা বলে, বেরোসনি বাবা, বেরোসনি ভাই, মহল ঠিক নেই, বেরে পড়, ঘরে ঢুকে যা, ঘরে ঢুকে যা। কথা ঠিক না ভুল বল? নবীর জন্য কুরবান হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বল? হ্যাঁ, বলা ঠিক নয়, তাও বলি। আমার মাঝি ইজাজত দিয়ে রেখেছে। মাঝি যে সব ফালতু ঝামেলা, মাঝি সব অশ শোনে তো, এখন তো ইউটিউবে, এখন হয়তো অশ শুনতে পারে মাঝি।
বুঝতে পারছেন না? শুনতে পারেন, মাঝে ইজাজত দিয়ে রেখেছে। দুনিয়ায় এইসব ফেতনা ফাসাদ যে সব কথাবার্তা এখন হচ্ছে না, ইউটিউবে দেখতে পাচ্ছেন, খবরদার এইসব কথা বলবে না বলতে মাঝি বলেছেন, খবরদার। আব্বাজানও বলেছে খবরদার এইসব কথাই থাকবে না। আর নবীর হয়ে যখন লড়াই হবে, ইজ্জত সম্মান কিচ্ছু দেখবিনি, যা পারবি বলবি, আমি ইজাজত দিলাম, ছাড়বিনি, যতক্ষণ না মাথা নত করছে ছাড়বিনি। তাই নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। তোমার জিভ টেনে ছিঁড়ে নেওয়া হবে, আমরা বেঁচে আছি আমাদের করে বল, নবীর দিকে আঙুল তুলছিস কেন? নবী নিরক্ষর, দেখে কোনো কথা? নবী ইট বালি পাথর নাকি? কোনো কথা? নবীরা ভিখারির বাচ্চা, কোনো কথা? নবী এই তো এক শয়তানের বাচ্চা, শয়তান, জন্মের কিভাবে গন্ডগোল হতে পারে হয়তো, ঠিক আছে কি জানি না। নবী শোনেন শোনেন শোনেন, হাদিস পাকের মধ্যে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা কথা বলে, হুজুর বলছে হয় তারা বেজন্মে হয়, তাদের জন্মের ঠিক হয় না। কি? জানির আওলাদ, মানে যার বাপের ঠিক নেই। আলীর বিরুদ্ধে যারা কথা বলে, এক নম্বর কি? তারা জানির আওলাদ। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? তারা কাফের, মুনাফিক, কাফের। আর তৃতীয় নম্বর হচ্ছে হায়েজের সন্তান। কিসের সন্তান বলেন? মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয় না, 4 দিন 7 দিন একটা কুদরতি ব্যাপার হয়তো, ওই হায়েজের সময় শারীরিক সম্পর্ক করা নিষেধ। ওই সময় সম্পর্ক করে যেসব বাচ্চাগুলো পয়দা হয়, তারা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলে। হালাল সন্তান কোনোদিন মাওলা আলীর বিরুদ্ধে কথা বলতে পারে না। এই শুনছেন আপনারা? তাহলে আলী হুজুরের ব্যাপারে যদি হয়, তা নবীর বিরুদ্ধে কোনো হালাল সন্তান কথা বলতে পারে না। কথা ঠিক না ভুল বলেন? এই যে খুব ফেমাস বক্তা, তোমরাও শোনো, ইউটিউবে ছোট ছোট রিলস করে না, সব প্রচার করে, ওর যে টিম আছে, সোশ্যাল টিম আছে, প্রচার করে। কি বলছে? নবীকে বলছে কাউবয়। কাউবয় বোঝো? রাখাল, রাখাল। যেখানে আল্লাহ কুরআন শরীফে ডাইরেক্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার, ইয়া আইয়ুহাল ঈমানওয়ালা, আমার রাসূলুল্লাহকে রায়না বলো না, অকুলুন জুরনা বলো, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন। কেন? রায়নার আরেকটা মানে হচ্ছে কি? রাখাল। যেখানে আল্লাহ ডাইরেক্ট মোমেন্টে করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না অকুলুন জুরনা, অকুলুন জুরনা। খবরদার, রায়না বলুনি। রায়না মানে আমার দিকে লক্ষ্য করেন। আবার আরেকটা মানে হয়, তখনকার জামানায় রায়না রাখাল দেখে বলতো এ রায়না, রায়না, এ রাখাল, রাখাল বলতো। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, রায়না বলো না, অকুলু উনজুরনা। তাকে বলো ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দেন। যখনই কিছু প্রশ্ন জানার হবে, উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। এই শুনছেন আপনারা? আর এ শয়তানের বাচ্চা, শয়তান বলছে কাউবয়। তোর বাপ কাউবয়, তোর দাদু কাউবয়, তোর বেটা কাউবয়, তোর স্ত্রী কাউবয়, সব তোর। কথা ঠিক না বলে? তোর নাসালে যেন কাউবয় পায়, তোর নাসাল যেন রাখালের নাসাল হয়ে যায়, যেন গুমুট সাফ করে করে মরে যায়। বলেন না আল্লাহুম্মা আমিন। আচ্ছা, একটা কথা একটু ভেঙে লিয়া হোক, হ্যাঁ, তারপরে আবার আলোচনা হবে। আমাকে ভালোবাসেন, শুনতে এসেছেন, আমি দেখছি অনেক দূর দূর থেকে সব লোক এসেছেন। আমি যদি তোমার স্ত্রীকে ফোন করি, তোমার বোনকে ফোন করি খারাপ নজরে, খারাপ খেয়ালে, আরে খবর যদি জেনে যাও, আমার শুনতে আসবে? জোরে বলেন, চিৎকার করে বলেন, আসবেন। কেন? বোনকে ভালোবাসেন, স্ত্রীকে ভালোবাসেন। হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী বোনকে ফোন করেছে, স্ত্রীকে ফোন করেছে। জুনায়েদের প্রতি এত খারাপ ধারণা এসে যাবে, জুনায়েদের শুনবে না, ইউটিউবে জুনায়েদের শুনবে না, ইউটিউবে এসে গেলে স্ক্রল করে আগিয়ে দেবে, জুনায়েদের পেলে
জুনায়েদের নাচ পেলে করবে আর নাচ শুনবেন, জুনায়েদের স্ট্যাটাস দেবে। তাহলে তোমার বোনকে ফোন করলে যদি জুনায়েদের সঙ্গে দুশ্মনী হয়ে যায়, সেই জুনায়েদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, এখনো কি ওয়াজ শুনছো জুনায়েদের? এখনো কি পেলে লিস্টে তোমার রেখেছো? এখনো কি স্ট্যাটাস দিচ্ছ জুনায়েদের ওয়াজ নিয়ে? তুই তো একটা কাফের মনে হচ্ছে, তুই তো একটা মুনাফেক মনে হচ্ছে। মোমেন নবীর বিরুদ্ধে কথা বললে কোনদিন সহ্য করতে পারে না। যেমন স্ত্রীর বিরুদ্ধে কথা বললে দুশ্মনী হয়ে যায়, বোনের বিরুদ্ধে কেউ কথা বললে দুশ্মনী হয়ে যায়, নিজের গায়ে লেগে যায়। আরে বোনের থেকেও তো আপন রাসূলুল্লাহ, স্ত্রীর থেকেও তো আপন রাসূলুল্লাহ। নবীর বিরুদ্ধে কথা বললে তার আওয়াজ এখনো কিসের শুনছো? যার মুখ থেকে যারা পরিমাণ নবীর বিরুদ্ধে কথা বলবে, শুনতে পাবে, বুঝতে পারবে, তার সঙ্গে পুরো সম্পর্ক শেষ করে দাও। রাজি আছেন? এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, নবীর আদব করে না। যেমন শয়তান ইবাদত করেছে, আদম আলাইহিস সালামের আদব করে না। এরা হচ্ছে শয়তানের জাত, এরা ইবাদত করে, রাসূলুল্লাহর আদব করে না। নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয় এদের জ্ঞান নেই। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? খুব সাবধান। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন। মাথায় ঢুকছে? মুসলমান হুজুরের হয়ে বেপরোয়া হয়ে যেতে হবে। সাহাবারা বেপরোয়া ছিল। আল্লাহ কুরআন শরীফে সাহাবাদের তারিফ করতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাহু আলাল কুফফার। হুজুরের ব্যাপারে, সাহাবা হুজুরদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সাথে যারা থাকে তারা কাফেরের বিরুদ্ধে খুব কঠিন। আশিদ্দাহু আলাল কুফফার, কাফেরের বিরুদ্ধে খুব কঠিন। আর ভাই ভাই যখন মেলে খুব নরম। মোমেন যখন মেলে খুব একদম ধর্ম গলাই গলাই। আর কাফের বিরুদ্ধে যখন মেলে, আরে বাপরে বাপ, কাফের চোখ নেবে ফেলে ভয়ে। এই শুনছেন আপনারা? আপনারাও এই আকীদা তৈরি করেন। নবীর দুশমন যখন সামনে এসে যায়, ভয়ে যেন চোখ নাবিয়ে দেয়। আর নিজেরা যখন মোমেন নামাজি পরেজগার, আরে বাপরে বাপ কি লরম, একসাথে হাসি খুশি চায়ের দোকানে বসে খুব। যখনই দুশমন, এই ধর তো কুকুরটাকে ধর, এসছে কি করে, এই কুত্তাকে ধর, এই নবীর বিরুদ্ধে করে, কুত্তাকে ধর। এ আমার কথা নয়, এ ওমরে ফারুকের কথা। যখন আব্দুল ওহাব বিন আমের যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিল তলোয়ার নিয়ে, হুজুর বলেছে দুনাকুল কাল, কুত্তাকে ধর। পরে মুসলমান হয়ে গিয়েছিল, পাশে বসে আছে, বলে শোনো, তুমি যখন রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছিলে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিল। ওমরে ফারুক হুজুর বলছে, কি বলছেন? যে আমার নজরে একটা শূকরের থেকেও খারাপ ছিলে, কিন্তু নবীকে মহব্বত করো, এখন আমার নজরে আমার বেটা আব্দুল্লাহ থেকেও প্রিয় হয়ে গেছে। আরে সুজা সাপটা হিসাব, নবীর নয় আমার নয়, নবীর আমার। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুসলমান হুজুরের মহব্বত হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ। পেছনে কে কথা বলছে বলেন? স্টেজের পেছনে কথা বলেন না, স্টেজের পেছনে কথা বলেন না, আপনাদের কথা সব শোনা যাচ্ছে কেন? শুনছেন আপনারা? তাহলে কোন রকমের ভয় রাখলে হবে না, কোন রকমের ভয় রাখলে হবে না। একদম এমনি ব্যাপারে যা পারে করবে যান। হুজুরের ব্যাপার, ইসলামের ব্যাপার কোনো ভয় নাই, জোরে কথা বলতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবা হুজুররা, সাহাবিয়া, আম্মা জান হুজুর গণেরা কিভাবে মহব্বত করেছিলেন, তিনাদের কেমন সাহস ছিল দেখেন। হযরতে উম্মে আমির বলে, আমিরুল মুমিনিন, আমি লড়াইয়ে যাব। হুজুর বললেন, আপনার ইজাজত আছে, আপনাকে যেতে দেব, আপনি যেতে পারেন। ওই সময়টা আব্দুল্লাহ হুজুরকে নিয়ে সাথে করে আর লড়াইয়ের ময়দানে চলে গেলেন। যুদ্ধের নাম কি? যুদ্ধের নাম হচ্ছে জঙ্গে ইয়ামামা। জঙ্গে ইয়ামামা লড়াই হয়েছিল। জঙ্গে ইয়ামামা তারিফে মোহাম্মদ একটা গজল আছে, শুনেছেন? ওতে জঙ্গে ইয়ামামার কথা আছে। আবার জঙ্গে ইয়ামামা হবে রাসূলুল্লাহর জন্য। কথা ঠিক না বলবো? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর তার ইজাজত দিয়ে দিলেন। জঙ্গে ইয়ামামায় লড়াই শুরু হয়ে গেল। লড়াইয়ের ময়দানে সাহাবারা বলে, এত লড়াই হয়েছে, আমরা এর আগে হুজুর পাক যখন দুনিয়ায় যখন ছিলেন হায়াতে, জিন্দেগিতে, জাহিরি হায়াতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় ছিলেন ৭৭টা যুদ্ধ হয়েছে, মাত্র 259 জন সাহাবা শহীদ হয়েছিলেন, 2000 কত লোক কাফের জাহান্নামী হয়েছিল। কিন্তু এক যুদ্ধ জঙ্গে ইয়ামামায়
1200 সাহাবা শহীদ হয়েছিল, 36,000 কাফেরের গর্দান উঠানো হয়েছিল, 36,000 কাফের জাহান্নামী হয়েছিল। এবার চিন্তা করে দেখেন, 77টা যুদ্ধ 259, আর একটা যুদ্ধই 1200, 77টা যুদ্ধই 2000 কত কাফের মরেছে, আর একটা যুদ্ধই 36,000 কাফের মরেছে। এবার চিন্তা করে দেখে যান লড়াই কেমন হয়েছিল, লড়াই কেমন হয়েছিল। মুসাইলামা কাজ্জাবের লক্ষ্যে হযরতে উম্মে আমির মেয়েটা আম্মা জান বেরিয়ে পড়েছে, ছেলে আগে চলে গেছে, মা লড়াই করছে, তলোয়ার চালাচ্ছে, তলোয়ার চালাচ্ছে। আরে বাবা, মুসলমানের মেয়ে শেরনি, শেরনি, বাঘের বাঘিনী, বাঘিনী, মুসলমানের মেয়ে উম্মে আমির লড়াই করছে, লড়াই করতে করতে, লড়াই করতে করতে একজনা তলোয়ার মেরে দিল, হাত কেটে আলাদা হয়ে পড়ে গেছে। আম্মা বলে, কখন আমার হাত কেটে আলাদা হয়ে গেছে আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, কখন যে হাত আলাদা হয়ে কেটে জমিনে পড়ে গেছে ওটা আমার খেয়ালে ছিল না। আমি আগিয়ে আগিয়ে যাচ্ছি, মুসাইলামা কাজ্জাবের গর্দানকে আলাদা করার জন্য আগিয়ে আগিয়ে যাচ্ছি। এমন অবস্থাতে আমি যখন মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি পৌঁছে গেলাম, মুসাইলামা কাজ্জাবের কাছাকাছি পৌঁছে গেলাম, ওই সময় দেখি আমার বেটা আব্দুল্লাহ, আমার বেটা আব্দুল্লাহ তলোয়ারটা নিয়ে আর খুনটাকে মুছতে আরম্ভ করেছে, কাপড়ে করে তলোয়ারের খুন মুছতে আরম্ভ করেছে। আমি দূর থেকে বললাম, এ আমার বেটা আব্দুল্লাহ, কাম তামাম হয়ে গেছে। বলার সাথে সাথে আব্দুল্লাহ বলে, হ্যাঁ আম্মা জান, মুসাইলামা কাজ্জাবের গর্দান জুদা হয়ে গেছে, গর্দান আলাদা হয়ে গেছে। আম্মা সঙ্গে সঙ্গে তাসলিমা নাসরিন মরেছে জানেন আপনারা? হ্যাঁ, আমি তখন বাগদাদে ছিলাম, কোনখানটা ছিলাম তাও জানি। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের মিলাদের জায়গা, যেখানে হুজুরের জন্ম হয়েছিল আর যেখানে হুজুরের অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল, শোনেন না? নমরুদ আগুন তৈরি করেছিল, এখনো সেই কালো হয়ে আছে, সেই পাহাড় এখনো কালো হয়ে আছে, অগ্নিকুণ্ড তৈরি করা হয়েছিল। ওখানটায় ছিলাম বাসে, যখনই শুনেছি শয়তান মরে গেছে সঙ্গে সঙ্গে বাসে। নবীর দুশমন মরলে সেজদা দেওয়া, এটা সাহাবা সাহাবিয়াদের সুন্নাত, একবার জোরে বলেন সুবহান। আর ঘরে এসেছি, ঘরে এসে দূরেকার শুকরানার নামাজ আদায় করেছি নবীর দুশমন মরে যাওয়ার জন্য। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জুনায়েদের জুবানটা কেটে আল্লাহকেও আলাদা করত। দূরেকার শুকরানার নামাজ পড়েছি শুধু ওই শয়তান মরেছে বলে। কেন বললাম কথাটা? আপনারাও নবীর দুশমন মরলে সুন্নত এটা সেজদায় পড়ে যাবেন, শুকরানার নামাজ আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। আর আবু বকর সিদ্দিক যখন শুনলো মুসাইলামা কাজ্জাব মরে গেছে, হুজুর আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেলেন। আমিরুল মুমিনিনও সেজদায় পড়ে গেলেন, একবার জোরে বলেন। আমিরুল মুমিনিন হুজুরের সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে গেলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে আমির বাড়িতে চলে এলেন, ঘরে মধ্যে প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক নিজে হেঁটে হেঁটে তিনার বাড়িতে গেলেন দেখা করতে। তিনার বাড়িতে গিয়ে বলে, মা, এ মা, বাড়িতে কি যাব? বলে, হ্যাঁ আসেন আমিরুল মুমিনিন। আম্মা জানের ঘরে যখন আবু বকর সিদ্দিক ঢুকলেন, ঢুকে গিয়ে দেখলেন হাত কেটে আলাদা হয়ে গেছে, হাত লুলা হয়ে গেছে, কেটে আলাদা হয়ে গেছে। আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, নবীর জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে, নবীর জন্য হাত কেটে আলাদা হয়ে গেছে। আম্মা জানকে বলতে আরম্ভ করেছেন, এ উম্মে আমির, এ মা, তুমি তোমার হাত কাটিয়ে দিলে, তুমি তোমার হাত কাটিয়ে দিলে। বলে, হ্যাঁ হ্যাঁ, এ কোনো বড় কথা নয়, নবীর জন্য রেখেছিলাম, নবীর জন্যই কাটিয়ে দিয়েছে। এ আবার কি? আল্লাহর কসম, আমরা রাসূলুল্লাহর কি হুজুরের উম্মত। হুজুর বলেছেন, আমাদের নবী পাক বলেছেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের উদাহরণ, আমাদের কথা বলেছেন, মুমিনের উদাহরণ ওই উটের মতন যার গলায় কি পরানো আছে? দড়ি। আর দড়ি মালিকের হাতে, একবার জোরে বলেন। আমরা সব মুমিন আলহামদুলিল্লাহ, আমাদের গলায় দড়ি আছে না নাই? আমাদের গলার দড়ি কার হাতে আছে? রাসূলুল্লাহর হাতে। কার হাতে বলেন? রাসূলুল্লাহর হাতে। এবার মালিক জানে কত বোঝা চাপাবে,
খেতে দেবে না খেতে দেবে না, রোদে বেঁধে রাখবে না ছাওয়ায় বেঁধে রাখবে, হ্যাঁ কত দূর হাঁটাবে, ডান দিকে নিয়ে যাবে না বাঁ দিকে নিয়ে যাবে, আমরা জানি না, মালিক জানে। আয় সব চোখ হাত নাক মুখ সব নবীর জন্য, একবার জোরে বলেন সুবহান। সব কার জন্য? নবীর জন্য, একবার জোরে বলেন সুবহান। অতএব আমরা সকলে নবী পাকের জন্যই সবকিছু রেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? সাহাবা হুজুররা কোনদিন একটা সাহাবা ভয় করেন, একটা সাহাবা ভয়। ওয়াসি বিন হারব নাম শুনেছেন? ওয়াসি বিন হারব নাম শোনেন না? যিনি হযরতে হামজা হুজুরের সিনা থেকে দিল বের করেছিলেন। ওয়াসি বিন হারব। হুজুর পাক বলেছিলেন যে আমার খবরদার তুমি আমার সামনে এসোনি। একবার রাসূলুল্লাহকে দেখেছিলেন। কবার? সারা জীবন নবীর সাথে ছিলেন, একবার রাসূলুল্লাহকে দেখেছিলেন। আহ, হুজুর বলেছেন দেখা করতে মানা করেছে। কলিজা ফেটে গেছে আমার ওয়াসি বিন হারবের, হুজুরের কলিজা ফেটে গেছে। নবী সামনে আছে, যখন নবী আসতো মাথা হাত করে নিয়ে হুজুর লুকিয়ে পড়তেন, দেখতেন না নবীকে। কত কলজে ফেটেছে বলেন তুই, কষ্ট হয় না? নবী আছে কিন্তু নবীকে দেখতে পাচ্ছেন না, কষ্ট হয় না? আর এই মুসাইলেমা কাজ্জাব যখন মরবে, প্রথম বল্লম টালে আঘাত করেছিল কে? ওয়াসি বিন হারব। রাসূলুল্লাহ সাহাবা, সমস্ত সাহাবার মধ্যে উনাকে সবচেয়ে নিচু কমতর সাহাবা বলা হয়, মানে সাহাবা সবচেয়ে নিচু সাহাবা। কিন্তু সমস্ত উলামায়ে হযরত এক বলেছে যে তাবিনের মধ্যে সেরা তাবিন কে? ওয়াইস কারনি। ওয়াসি বিন হারবের প্রথম নয় শেষ দরজার কাছেই পৌঁছাতে পারবে না, একবার জোরে বলেন সুবহান। সাহাবা ছিলেন তিনি। ওয়াসি বিন হারব কি ছিলেন? রাসূলুল্লাহ সাহাবা ছিলেন। মুসলমান, এই ওয়াসি বিন হারব থেকে আবু বকর সিদ্দিক পর্যন্ত একটা সাহাবা দেখাতে পারবেন না যে ভয় খেত না, ভয় খেত না। সবাই সাহসওয়ালা লোক ছিল, আর সবাই লোভ ছাড়া ছিল, একবার জোরে বলেন। একটু জোরে হবে না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের ঘরে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, মসজিদ বাঁচাবার ব্যাপারে, মাদ্রাসা বাঁচাবার ব্যাপারে, আল্লাহর শরীয়তকে বাঁচাবার ব্যাপারে ভয় খেলে হবে না। লড়াইয়ের ময়দানে লড়াই করতে হবে, আওয়াজ তুলতে হবে। না না না, এ মেনে নেওয়া যাবে না। সে যেই হোক না কেন, সামনে কে আছে দেখতে গেলে হবে। এখনকার যেসব রাজা বাদশাহ, তখনকার রাজা বাদশাহ কি এক মনে করেছো? হ্যাঁ, ফেরাউন কি এখনকার একটা ফেরাউন আছে? এখনো ফেরাউন সব ভর্তি আছে, ওটা নয়। বলছি যে রাজা বাদশাহ আগেকারের লোকের তাকত বেশি ছিল তো। একটা কথা শুনবো, এই একটা কথা বলবো, সহ্য করতে পারবেন? বলবো। রোমান এম্পায়ার, এখন যেমন আমেরিকা সুপার পাওয়ার, তখন রোমান, দুটো সুপার পাওয়ারকে সাহাবারা তছনছ করে দিয়েছিল, জোরে বলেন। আর এমন তিনারা জজবাওয়ালা ছিলেন, এমন জজবাওয়ালা ছিলেন। দাজলা ছিলেন, দাজলা নদী, দাজলা নদী নাম শুনেছেন আপনারা? দাজলা, বাহারের দাজলা নদী, দাজলা ছিল। ওই দাজলা নদীর ধারে গিয়ে বলে সাহাবারা বলে, এই দাজলা দাঁড়িয়ে যা, মোহাম্মদ আরবির গোলামরা পার হবে, শক্ত হ। দাজলা নদী পর্যন্ত শক্ত হয়েছিল, পানির উপর দিয়ে ঘোড়া ছটিয়ে নিয়ে চলে গেছে। তো রোম পর্যন্ত চলে গেছেন। রোম কুস্তুনতুনিয়া, রোম পুরা ও পর্যন্ত চলে গেছে। তো রোমের একজন বড় সেনাপতি ছিল। সাহাবাদের ঘরে দেখে, ছিঁড়া খোড়া যাওয়া পড়ে আছে তো, সাহাবাদের ঘরে দেখে বলছে যে তোমরা চলে যাও, প্রতি মাসে আমি 100 দিনার করে টাকা দেবো তোমাদের ঘরে। মনে করেছে যে খাবার লেগে মনে লড়াই করতে এসেছে, খাওয়া খাওয়া হয়নি, ওই জন্য লড়াই করতে এসেছে। বলে 100 দিনার করে দেবো, তোমরা চলে যাও। তখন হযরতে কাহকাহ বলে আমি জবাব দেবো, সুরাবিল বলে আমি জবাব দেবো। সৈন্য তো বলে ফেলেছে যে কেন লড়াই করতেছে, ছিঁড়া করে জামা পরে, না তলোয়ারের ঠিক আছে না ঢালের ঠিক আছে, কি লড়াই করবে, যাও তোমরা চলে যাও, লড়াই ফড়াই করুনি, পয়সা দেবো তোমাদের করে, যাও। সব প্রতিটা মানুষকে 100 করে দেবো। সুরাবিল বলে আমি জবাব দেবো। কাকা বলে, খালিদ বিন ওয়ালিদ বলে আমি জবাব দেবো। আল্লাহ তলোয়ার আসাইফুন মিন সুইফিল্লাহ বলে আমি জবাব দেবো। সহ্য করতে পারেন? বলবো। কি জবাব দিয়েছিল জানেন? হাদিস পাকের মধ্যে এসেছে, সিরাতের কিতাবের মধ্যে এসেছে। হ্যাঁ,
খালিদ বিন ওয়ালিদ বলেছিল, কে বললো যে আমরা পয়সার লেগে লড়াই করতে এসেছি? হুজুর বলেছে, এই রোমান, কে বললো যে আমরা পয়সার লেগে লড়াই? আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব টেস্টি। রোমান যারা, রোমান মানুষদের খুন খুব সুস্বাদু, আমরা খুন পান করতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে পারলেন না? কি বললেন? খালিদ বিন ওয়ালিদ বলে আমরা খুন পান করতে এসেছি। যখনই বলেছে ভয় খেয়ে গেছে। সাহাবাদের বিবিরা সব চিঠি লিখলো যে এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন? যুদ্ধের ময়দানে মনে হচ্ছে কোনো সুন্নত ছুটছে, এই জন্য আল্লাহ পাক তোমাদের সাহায্য করছে না। কি ছুটছে? সবাই মনে করলো যা মেসওয়াক করা হয় না তো, মেসওয়াক। সব সাহাবারা সকালবেলা উঠে মেসওয়াক করছে। রোমান সৈন্য মনে করেছে যা মুসলমান মনে দাঁত সাফ করছে, এবার খাবে বলে। বুঝতে পারছেন না? কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ পাক, ওরা ভয়ে পালিয়ে গেছে, আল্লাহ ফাতা দান করলেন। একবার জোরে বলেন খবরদার, আমরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জাত, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুকের জাত। ওমর ফারুকের আমার আল্লাহ এত জালাল দিয়েছিলেন, খুন মানে কি বলে, সূর্যের দিকে তাকালে সূর্য পর্যন্ত আলো কমিয়ে ফেলতো। একবার জোরে বলেন। হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করলো যে সাহাবাদের মধ্যে সবচেয়ে সাহসী সাহাবা কে ছিল? আলী বলেছিলেন সবচেয়ে সাহসী সাহাবা আবু বকর সিদ্দিক ছিলেন। বলে কেন 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 কেন? বলে বদরে যখন যুদ্ধ হয় সব সাহাবারা লড়াইয়ের ময়দানে গেছেন, হ্যাঁ, সবাই জান দেওয়ার জন্য রেডি। এখন প্রশ্ন উঠলো যে রাসূলুল্লাহর হিফাজত কে করবে? রাসূলুল্লাহর পাহারাদার কে হবে? রাসূলুল্লাহর খেমার পাশে কে পাহারা দেবে? আলীকে বলা হচ্ছে, আলী বলে আমি পারবো না। কেন? যদি আমার ক্ষতি হয়ে যায় কার দিকে যাবে? যদি আমাকে যদি ক্ষতি করে ফেলে তাহলে কার দিকে যাবে? আমার পরে কে আসবে? আহা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মাফ করেন। ওমর ফারুক বলে আমি পারবো না, উসমান গনি বলে আমি পারবো না, আব্দুর রহমান বিন আউফ বলে আমি পারবো না, বেলাল বলে আমি পারবো না। বলে কে? আবু বকর সিদ্দিক বলে আমি পাহারা দেবো। কি বলছেন? আমি পাহারা দেবো। তো উনি বলেছিলেন যে আল্লাহর কসম যার কুবজায় কুদরতে আমার জান, আমাকে মারলে, আমাকে ক্ষতি করলে তারপর নবীর কাছে যাবে তো? বলে আমাকেই ক্ষতি করতে কেউ পারবে না। বলে কোনো মায়ের লাল নেই যে আমাকে মারলে নবীর কাছে যাবে তো? আমাকেই মারতে পারবে না। একবার জোরে বলেন সুবহান। কারো সাহস নেই যে আমার ক্ষতি করবে। তাই হুজুরের প্রেম যারা করে তারা তারা বেপরোয়া হয়। হুজুরের প্রেম যারা করে তারা কারো পরোয়া করে না, আর তারা সবসময় সাহসী হয়। একবার জোরে বলেন সুবহান। নবীর আশিকরা সাহসী হয়। একবার জোরে বলেন সুবহান। নবীর জন্য আমি বলছি নি, সাহসী মানে এ নয় যে ওখানে মারামারি হচ্ছে তুমি যে মারামারি করবে, বোঝো। হুজুর বলেছেন আখিরি জামানায় কাতেল মাকতুল দুজনেই জাহান্নামে যাবে। কাতেলও যাবে, মাকতুল যাকে কতল করে, যে মারবে সেও জাহান্নামে যাবে, যে মরবে সেও জাহান্নামে। এই শুনছেন না হাদিস পড়ে গেছে, দুনিয়া দুনিয়া করে মরলেও জাহান্নামে যাবে, মারলেও জাহান্নামে যাবে। এটা বল দুনিয়া দুনিয়া করে মরা মারা বলছি না, আল্লাহ রাসূলের জন্য। ইমাম সাহেব হয়তো এখানে ওয়াজ করছে, ওয়াজ করতে করতে নবীর বিরুদ্ধে কথা বলছে, তখন উঠে দাঁড়াতে হবে। বলে ইমাম সাহেব এই ওয়াজ কি হচ্ছে, বন্ধ করো, নবীর বিরুদ্ধে কথা বলতে জিভ টেনে ছেড়ে নেবো। এই সাহস মাথায় ঢুকছে? এটা বলার জন্য কত সাহস দরকার বলেন দেখি? হাজার হাজার লোক বসে আছে, এই সাহস কত সাহসের দরকার বলেন তো? কথা ঠিক না ভুল বলেন? হুজুর পাকের মহব্বত রাখেন, বলেন ইনশাআল্লাহ হুজুরের মহব্বত, এই ভয় মুক্ত আর লোভ মুক্ত দিল নবী ঢুকে যাবে। নবী ঢুকে গেলে আল্লাহ পেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভয় মুক্ত দিল দান আর লোভ মুক্ত দিল দান করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। 10 মিনিট বাকি, 1টা বাজতে। এই পর্যন্ত সংক্ষেপ করে দিই, সালাম কালাম পড়তে তো অনেক দেরি হয়ে যাবে, তাবারুক দেওয়া হবে এই পর্যন্ত। তাহলে আমরা সবাই আল্লাহ হাসিল করতে এসেছি। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার ওসিলা কি? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পেতে গেলে কি দরকার? ভয় আর লোভ মুক্ত। লোভ করা যাবে না, সুদ নেবে, লোন নেবে। লটারির টিকিট কেন কাটো? লোভেই তো। 1 কোটি পাবো, 1 কোটি পাবো, 1 কোটি পাবো। আজকে একজন বলছে ভ্যান চালাই, বেচারিটা কি চালাই বলেন? হে শুনতেও পারে, হয়তো মহব্বত করে আমাকে,
ভ্যান চালায়। বললো হুজুর খুব, ও কিচ্ছু বলে না, ও ভ্যান চালায় আর আমাকে বলছে হুজুর খুব অভাব চলছে, তুই লটারি কাটা বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে। বললো হুজুর লটারি একবার 30 টাকা করে কাটি, একবার কম বক্তা, লটারি কাটবেন না। লটারি কেন? লোভ। লোন কেন লাই? লোভ। লোন নেবেন না, এইসব করবেন না, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিবি চলে যাবার ভয়, এটাও একটা। বিবিকে পর্দা শেখাতে পারে নাকি? বেশিরভাগ স্বামী বলতে হ্যাঁ পর্দা করো, কেন? বিবি চলে যাওয়ার ভয়। না, এই ভয় দিল থেকে বের করো, দিল থেকে। আল্লাহর জন্য হক কথা বলবে, শরীয়তের কথা জোরে বলবে, এই মেয়ে তোমাকে পর্দা করতে হবে। দেশে দেশে সব কি আছে, পরমাণু বোমা আছে না নেই? চালাই। আরে পরমাণু বোমা মারছে, ওই কবে সেই হিরোশিমা নাগাসামি না কি আছে না, তখন চেলেছিল, কথা ঠিক না ভুল? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে। এদিকে রাশিয়া বলছে হ্যাঁ মেরে দেবো, ওদিকে বলছে এই চেলে দেবো, ওদিকে নর্থ কোরিয়া বলছে, সাউথ কোরিয়া বলছে আমি মেরে দেবো, আছে না নেই? কিন্তু চালাচ্ছে কি কেউ? তোমাদের ঘরে আল্লাহ মিসাইল দিয়ে রেখে দিয়েছে, ওই পরমাণু বোমা। তাল্লাক কি? যাতে ক্ষমতা কার হাতে থাকে? আরে কথা বলে না, ছেলের হাতে, পুরুষের হাতে ক্ষমতা থাকে, ওইটা কি? তাল্লাক। তাল্লাক। এই তুমি তো কেন ওর সাথে কথা বলছো? কেন ওই বেগানা লোকটার সাথে কথা বলছো? বন্ধ করো, কথা বলা যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যেতে পারবে না। স্বামী দায়ুস, যার বউ রাস্তায় রাস্তায় ঘোরে। বাপ দায়ুস, যার মেয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। ভাই দায়ুস, যার বোন রাস্তায় রাস্তায় ঘোরে। বেটা দায়ুস, যার মা রাস্তায় রাস্তায়। আরে বাবা বলো তো একবার, পর্দা করবে না করে পরের কথা, আগে বলো তো যে পর্দা বেপর্দা আর করা যাবে না। মাথায় ঢুকছে? হ্যাঁ, যাদের গরিব মানুষ, খোলা ঘর, সালোয়ার কামিজ দিবেন। সালোয়ার বিবির জন্য কি কিনবেন বলেন? বলেন সালোয়ার কামিজ, ওতে হিফাজত বেশি হয়। সালোয়ার কামিজ বোঝেন কি? ওইটা কি বলে আপনারা, কি বলেন আপনারা? চুড়িদার করবেন। শাড়িতে হেফাজত কম হয়, চুড়িদারে হেফাজত বেশি হয়। আর উন্না, মোটা উন্না দিবেন। আল্লাহ হেফাজত করেন, যতটা পারেন মেহনত মুজাহাদা করেন, আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। লোভ মুক্ত দিল করেন, ভয় মুক্ত দিল করেন। শরিয়াতের ব্যাপারে কোনো জায়গায় ভয় খাবেন না, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাওলানা হাফেজ সাহেব যদি এই রকম হয়, ভুল করলেই বলবো আল্লাহর কসম অনেক সমাজে পরিবর্তন হবে। ভুল করে কিন্তু বলে না, কেন? ভয়ে বলে না। চাকরি চলে যাবে, এই হয়ে যাবে, ওই যাবে, হ্যাঁ পার্টির হয়তো নেতা এই হয়ে যাবে। আল্লাহর শরিয়াতে ওই তো বললাম, ভয় যদি কি হবে এই করে করে যদি তুমি বেঁচে থাকো, তাহলে রাসূলুল্লাহর মহব্বত পাবে। আরে বেপরোয়া হতে হবে নবীর জন্য। সরো সরো, তুমি ভুল করেছো, সরো। আরে দাঁড়িয়েছে যে ফাসেক, সর। কি হবে? আল্লাহ তোমার দরজা বুলন্দ করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিই। আল্লাহ পাওয়ার ওসিলা রাসূলুল্লাহকে সালাম দিয়ে জি, ইয়া নবী সালাম। रहमतों के